হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে একটা মাসির মেয়ে। তো সবসময় ছেলে থাকে, ওর বাবা বলেছে যতদিন না তোর বিয়ে দেবো ততদিন তুই ছেলে থাকবি, চুলও বড় করবি না, শ্বশুরবাড়িতে যে একবারে চুল বড় করবি। তো ওকে দেখে সবাই ভাববে ছেলে, বাট ও মেয়ে। আর ওর নাম হচ্ছে বিউটি। সবাই মানে ওর নাম বিউটি, দেখতেও বিউটি। আর এটা হচ্ছে বিউটিরই কাকার ছেলে, আর এটা হচ্ছে ওর দিদির ছেলে, মানে আমার মাসির মেয়ের ছেলে এটা। তো এসছে, ও কালনায় থাকে, বেড়াতে এসছে। আমি বলছি চল আমাদের বাড়ি যাবি, থাকবি, সাইকেল চালাতে দেবো, গাড়ি দেবো। তো ওর কথাগুলো বেশ ভালো লাগে, বাঙাল ভাষায় কথা বলে তো বেশ সুন্দর লাগে। আর এটা মায়ের বাড়ি গেছিলাম, আর মাকে না মে দিবসে কেউ একটা দাদা গিফট দিয়েছে, তো পারফিউম দিয়েছে। তো মার কথা শুনে আমরা সবাই হেসেছি। মা বলছে মেয়ে ডিভোর্সে আমাকে এটাই দিয়েছে। তো আমি বলছি ডিভোর্স, তো মেয়ে দিবস, সরি। আর এটা নিয়ে হেসেছি। আর মায়ের এইসব কথা শুনতে খুব ভালো। আর আমার মাসির পায়ে লেগে গেছে, তো ওখানে ব্যান্ডেজ নিয়ে কথা হচ্ছিল। তো মা বলছে যে সাপে কামড়ালে জোরে জোরে থালা বাজালে তাহলে নাকি বিষ চলে যায়। তো এইটা নিয়েও খুব হেসেছি। আর মায়ের এইসব কথা শুনতে খুব ভালোও লাগে আর হাসিও পায়। তো এবার এটা আমার হচ্ছে সকালের ভিডিও, ওটা কালকের ভিডিও ছিল। তো আমি এই জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, তো ওগুলো মেলিনি, তো আজকে রেখে দিয়েছিলাম। তো আর ওটা যেহেতু ড্রায়ার করে রেখেছি, তো সকালবেলা রেখে দিয়েছিলাম, কালকে আর মেলিনি, তো ওইটা সকালবেলা উঠে মেলে দিচ্ছি। আর আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর ঝাঁটফাট দিয়ে নিয়েছি, তারপরে কাপড়গুলোকে মেলে দিয়েছি। আর আজকে ভালো রোদ দিয়েছে, কালকে বৃষ্টি পড়েছে, বেশ ভালো ওয়েদারটা ছিল। তো আজকে আর বৃষ্টি নেই, কিন্তু হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এটা পিছন ধারে সব ওটা সামনে ছিল, তো সামনে সব কাপড় জামাগুলো মেলা হচ্ছিল না, তার জন্য আমি আবার পিছন ধারে সব মেলে দিয়েছি। আর এদিকে ছেলেটা উঠে গেছে, ও ব্রাশটা করে নিচ্ছে। আর এখন ও ব্রাশটা করে নেয় নিজে নিজে, তো ওকে খেতে দিয়ে দিচ্ছে। আর এই জিনিসগুলো কালকে নিয়ে এসেছি। আর তেল বাড়ন্ত ছিল, আর ওই নারকেল তেল দিয়ে আমি মাথার তেল বানাবো, তো ওর জন্য নারকেল তেল নিয়ে এসেছি, মেথি নিয়ে এসেছি, আর কালো জিরে নিয়ে এসেছি। কালো জিরে এমনিতে ঘরেও লাগবে। আর মা এই ময়দাটা দিয়েছে, ময়দার আটা মা দিয়েছে, কারণ আমাদের বাড়িতে লুচি অত কেউ খায় না বলতে খাই না। মায়ের যদি ইচ্ছা করে তো এক দুটো খায়। আর আমার দাদা লুচি খেতে ভালোবাসে না, ওকে খালি ভাত দাও। আর আমিও তাই, লুচি তো আমি আগে খেতামও না, এখন মানে এখানে শ্বশুরবাড়ি এসে লুচি খিচুড়ি এইসব খাওয়া ধরেছি। বাট আমি হচ্ছে ভেদো বাঙালি, আমাকে খালি ভাত দাও বাস, তাহলে তাতেই চলবে। তো ভালোই হয়েছে, আমার আটা বাড়ন্ত ছিল, তো মা ময়দা আটা দিয়েছে। তো আর আমি খাই এগুলো, কারণ আমার শুক্রবার লাগে, প্লাস আমার যেদিন ইচ্ছা হয় সেদিন খাই। আর আমার ছেলেও ভালোবাসে, বর তো লুচি পাগল। তো এটা হচ্ছে মাথার তেল বানাবো কালো জিরে আর দিয়ে কারি পাতা দিয়ে। তো এবার আমি আজকে সিম্পলি রান্না করব, কারণ দুদিন ধরে মাছ খাওয়া হয়েছে। তো আজকে এই কুঁদরিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তো কুঁদরি ভাজবো, আলু পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজবো, আর ডাল করব। আর ডালটা মসুর ডাল আর একটু ছোলার ডাল ছিল, মিক্স করে বানিয়েছি, ধনেপাতা দিয়ে, বেশ টেস্ট হয়েছে। আর আমি সবজি সেরকম কুচি করে কাটতে পারি না, আমি মানে কি বলবো, আমি আমার মতো নিয়ে কাটি। আর এই জায়গায় যদি আমার মা থাকতো তাহলে আমার মায়ের মানে সব কিছু পারফেক্ট চাই, মানে সবজি একদম কুচি চাই। আমি যদি কখনো মায়ের বাড়ি গেছি, যদি আমাকে বলেছে একটু পেঁয়াজ কাটতো, আর সত্যি কথা বলতে পেঁয়াজ আমি সেরকম কাটতে পারি না, কুচি তো আমার দ্বারাই হয় না। তো আমি মোটাই কাটি, মায়ের আবার পছন্দ হয় না। মা আবার কী করবে, মানে আমি কেটেছি ওটা রেখে দিয়ে আবার উনি কাটবেন। তো আমি ভাই, আমার একার সংসার, আমাকে কেউ বলারও নেই করানো নেই, আমি নিজের মতো নিজে করি। আর উচ্ছেগুলো কতদিন ধরে ভাবছি করবো, তো উচ্ছেগুলো পেকে গেছে, তো উচ্ছেগুলো কেটে ভেজে নিচ্ছি। আর এখন যা সবজির দাম, মানে কিছু জিনিস ফেলতে মায়া লাগে। আর আলুগুলো কেটে দিয়েছি, 4টে আলু দিয়েছি, ওই দিয়ে হয়ে যাবে। আর যদি না থাকে তো রাতের বেলায় দেখা যাক কিছু একটা করে নেব। আর সবজিগুলোকে, আর ওইদিকে ভাত হয়ে যাচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে অর্ধেক কাজ করতে আমি বললাম না, সবজিটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কি হয়। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, তো আমি এগুলো সব তুলে নিচ্ছি। আর এই বালতিটার মধ্যে নোংরা জমে গেছে, আর এখন তো সকালে ওঠা হয় না, সকাল উঠলে তাহলে নোংরাওয়ালা নিয়ে যেতে পারে। তো ও আজকে ফেলে দিয়ে এসছে। আর এটা উচ্ছেটা এদিকে ভেজে নিয়েছি, উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি, শুধু নুন হলুদ আর উচ্ছেটা ভাজা, নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি। আর এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তোমরাও যদি কোনো দিন মানে ভাজাভুজি করো, তো আগের থেকে না নুন হলুদ মাখিয়ে রেখে দিলে তেলটাও কম লাগে আর বেশ মজেও যায়। তো আমি তাই করছি। আর এটা আমার ননদের থেকে শেখা। আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে অলরেডি। তো আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমি বসিয়েছি 11টার সময়, 11:30টার সময় ভাত হয়ে গেছে। আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারে ডালটা দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি।
আর এদিকে প্রেশারে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দেবো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, মানে অল্প জল দিচ্ছি তো তাড়াতাড়ি সিটিও মেরে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ডালটা সম্বার দিয়েছি, বেশ ভালো হয়েছে। আর আমি ডাল না এরকম করেই সম্বার দিই। এই অনেকে আছে না কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়, আমি কড়াইয়ের মধ্যে দিই না। কড়াইয়ে ওই জিরে আর লঙ্কাটা পুড়িয়ে নিয়ে তারপরে প্রেশারের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তো আমার ডাল রেডি হয়ে গেছে। আর আমি এখানে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার ভাজাটা বসিয়ে নেব, তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল ফুটে গেছে, ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা না খুব বালি, তো ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমার কলে জল পড়ছে, বিশাল ব্যাপার। তো ধনেপাতা দিয়ে দিয়েছি আর ডালটা বেশ ভালো হয়েছিল। আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে নেবো। তো এগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো অনেকটা জল বেরিয়ে গেছে, তো ভেজেছি। আর আমি আগে মানে ভাজা বসলে কী হতো, কড়াইয়ে লেগে যেত, কিন্তু এখন তো শিখে গেছি, তো এই এতটা জল বেরিয়েছে। উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এদিকে রেখে দিয়ে মানে এইখানে রাখবো না, এখানে তো বিড়ালের উৎপাত, মুখ যদি দিয়ে দেয়। তো আমি এই টেবিলেই রেখে টেবিলটা পুছিয়ে নিচ্ছি। আর এখানে ভাতের ডেকেও রেখে দিয়েছি, ভালো করে পুছিয়ে নিয়েছি। আর আমি কী করি, যখন এই ভাত ফাত রাখি না, তখন টেবিলটা ভালো করে পুছিয়ে নিই। টেবিলে আমাদের খাওয়া হয় না, এঁটো বেটো থাকে না, তাও আমার অভ্যাস টেবিলটা একটু পুছিয়ে নিই। তো হয়ে গেছে এদিকে। আর এদিকে কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছিলাম, তো ওগুলো আবার সব রেখেছিলাম নিচে, তো ওগুলো আবার গুছিয়ে তো ফ্রিজে রেখে দিলাম। আর আমার এই ছেলের বোতলটা খুব নোংরা হয়েছে, আর আমি ওর বোতল একদিন পর পরই ধুই। আর ও জল খায় তো, আর একটা প্লাস্টিকের বোতলে কীরকম একটা গন্ধ তো হয়, ও মুখ লাগিয়ে লাগিয়ে খায়, এঁটো ফেটো লাগে। তো আমি বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। আর এখানে জল থাকলে আমার খুব সুবিধা হয়। আর আমার ট্যাঙ্কি নেই, মানে কলে যেই জল পড়ে সেই জল, আর ট্যাঙ্কি থাকলে তো সুবিধাই হতো। তো আমি এদিকে বাসনগুলো মেজে নিয়ে ঘষে নিয়েছি, আর ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মাজা হয়ে গেছে, আর ন্যাকড়া দিয়ে ঘষে নিয়ে ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার বর এসেছিলাম, তাহলে আমি একটু বাসনের দিয়ে ভিডিওটা করে দাও, তো করে দিয়েছে, তো সুবিধাই হয়েছে। আর আর 3 জন মানুষের এত বাসন, তাও বলবো আজকে একটু কম বাসন হয়েছে, অন্যদিন অনেক বাসন হয়। আর এই পিছন ধারটায় বেশ বসে বসে আমার, মানে বসে বসে দাঁড়িয়ে থেকে বসে বসে কাজ করতে আমার বেশি ভালো লাগে। আগে মনে হতো যে বসে বসে রান্না করছি, দাঁড়িয়ে 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 রান্না করলে ভালো হতো। আর এখন মনে হয় যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে বসে বসেই রান্না ভালো হয়, এই হচ্ছে। আর এদিকটাও ভালো করে বাসন ধোয়া হয়ে গেছে, এদিকটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম সকালে, ওগুলো সব শুকিয়ে গেছে, তো ওইগুলো সব তুলে নিয়ে আবার এবার কাপড়গুলো কাচবো, ওগুলো সব মেলে দেবো। আর আমাদের কালকে কী হয়েছে, কালকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর ছেলে কী করছে, 14 বার করে যাচ্ছে, প্যান্ট ভেজাচ্ছে, জামা ভেজাচ্ছে, প্যান্ট ভেজাচ্ছে, জামা ভেজাচ্ছে, ওই করে করে এক গাদা জামা হয়ে গেছে। তো ওইগুলো আমি কেচে নিচ্ছি। আর আজকে যেহেতু রোদ আছে, তার জন্য আর ড্রায়ারে ঘোরাইনি, হাতে করেই মেলে দিচ্ছি চিপড়িয়ে চিপড়িয়ে, তো শুকিয়ে যাবে। না শুকালেও কোনো ব্যাপার না, কালকে আবার মেলে দেবো, শুকিয়ে যাবে। আর এদিকে বরের সাথে বকছি আর কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমি গরমকালে এই পিছন ধারে কাপড় মেলি, আর শীতকালে সামনের ধারে কাপড় মেলি। মানে গরমকালে পিছন ধারে যত রোদ, শীতকালে সামনে তত রোদ, মানে উল্টা। শীতকালে রোদের দরকার, কিন্তু আমাদের পিছনে এক ফোঁটা রোদ আসে না। তো আমি কাপড়গুলো সব মেলে নিচ্ছি, আর জায়গাতে পড়ছিল না, তারপরে আবার দড়ি বাঁধা হলো, তারপরে মেলা হলো। আমি ওকে বলছি যদি আজকে আমার শ্বশুর থাকতো, তাহলে আমার এই দড়ি ফড়ির চাপ থাকতো না, আমার শ্বশুরই বেঁধে দিত। তারপর তো বলছে আমি তো আছি, তারপর ও দড়ি বেঁধে দিয়েছে, তো আমি করে বেলে নিলাম কাপড়গুলো। আর এই ঘরটা না, তো আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি। এখানে একটু ধুলো ধুলো হয়েছে, তো আর ইটগুলো সরিয়ে সরিয়ে, আর ইটগুলো তোলার সময় আমার জান বেরিয়ে গেছে। তো আমি বরকে বললাম একটু তুলে দাও, ও বলছে আমি খালি গেছে, আমি যাবো না। তো জান বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, তো কিন্তু আমার কষ্ট হয়েছে। ও ঠিক আছে, কেন পরিষ্কার থাকতে আমার বেশ ভালো লাগে। আর আমার ওই কাঠের বাক্সের তলের ওখানে আমার আটার ঢাকনাটা ঢুকে গেছিলো, তো ওইটা আমি বের করার জন্য ওই দিকটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। আর বললাম যখন কাঠের বাক্সটা সরিয়েছি, তাহলে আমি ওখানটাও একটু ঝেড়ে নিই। আর এখানে একটা ভাঙা ফ্যান আছে, বিক্রি করে দেবো, রেখে দিয়েছি। এগুলো সব একদিন, মানে অনেক কিছু আছে আমার ফেলার জিনিস, সব একদিন ফেলে সব করে দেবো। আর ওইটা মানে অনেক দিনকার ফ্যান, তো ওইটা ঠিক করালেও একই অবস্থা। আর এদিকে সুকেশটাও পুছে নিয়েছি। আর এই ঘরের খাটে তো সেরকম ইউজ হয় না, তো আমি চাদরটা চেঞ্জ করে নেবো। অনেক দিন ধরে চাদরটা পাতা আছে, আর একঘেয়েমি চাদর পাতা থাকলে মনে হয় কীরকম লাগে। তো আমি এদিকে চাদরটা জানলাটা ভালো করে পুছে নিয়ে চাদরটা তুলে দিয়ে অন্য একটা চাদর পেতে দিলাম, তাহলে বেশ আলাদা আলাদা একটা লাগে, বেশ ভালোই লাগে।
আর তোমাদের সাথে বকতে বকতে আমার চাদর পেতে নিচ্ছি। তো চাদর আমার পাতা অলরেডি হয়ে গেছে, আর ওদিকটা ভালো করে গুজে নিচ্ছি। আর একদম মানে খাটটা সাঁটানো, তো গুজতে একটু অসুবিধা হচ্ছে, তো গুজে নিলাম আমি। এদিকে টান করে নিচ্ছি। এবার এই বালিশগুলো রেখে দিচ্ছি। আর বলেছিলাম না 3জন মানুষের দুনিয়ার বালিশ এই হচ্ছে। তো এই বালিশগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই কভারগুলো বেশ মিশো দিয়ে কিনেছিলাম, বেশ কভারগুলো বেশ ভালো। তো এদিকে গোছানো হয়ে গেছে। এদিকে খাটের তলটা যখন খাটটা ঝাড়লাম, তো খাটের তলটা একটু ঝাড় দিয়ে নিই। আর খাটের তল তো আমি এমনি প্রত্যেক দিনই পুছি, তো খাটের তলটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এইদিকের এই কোনাটাও বাক্সটা সরিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আর এগুলো মানে কী বলবো, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর একটু ঝেড়ে নিলে কি পরিষ্কার থাকে। তাও অনেক মানে নোংরা বেরিয়েছে, এতগুলো নোংরা বেরিয়েছে। আর প্লাস্টিকগুলো তুলে রেখে দিয়েছি, আর ধুলোবালিগুলো যা হয়েছিল সব ফেলে দিয়েছি বাইরে। আর এদিকে বাইরে ফেলে দিয়েছি, আবার বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটাও ভালো করে গুছিয়েও নিয়েছি। আর রান্না করার পর রান্নাঘরের অবস্থা এই ছিল। তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করলাম। আর বর না কাজ করতে করতে আম মেখেছে, তো আম মাখাটা বেশ সেই হয়েছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকবে।